নমস্কার দর্শক বন্ধুরা, কুকিং উইথ লাভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আবারও হাজির হয়েছে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন শুরু করা যাক আজকের রেসিপিটা। আমরা এখানে 500 গ্রাম মাটন নিয়ে তাতে 1 টিস্পুন হলুদের গুঁড়ো, নুন, 3 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো, 2 টেবিল স্পুন পাতিলেবুর রস, 1 টেবিল স্পুন পেঁয়াজের বাটা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে 2 ঘন্টার জন্য ম্যারিনেট করতে রেখে দিচ্ছি। এখন 4 টেবিল চামচ সর্ষের তেল গরম করে ক্যারামেল করার জন্য অল্প পরিমাণ চিনি দিয়ে একটা শুকনো লঙ্কা দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর এখানে 8টা থেতো করা রসুন দিয়ে 1 সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসের আঁচটা কমিয়ে রেখে। তারপর এখানে যোগ করছি 3টে কেটে রাখা পেঁয়াজ, সেগুলো দিয়ে 3 মিনিটের মতো আমরা কষিয়ে নিচ্ছি গ্যাসের আঁচটা মিডিয়াম রেখে। এখন কড়াইয়ে 1 টিস্পুন হলুদের গুঁড়ো দিয়ে 2 মিনিট কষিয়ে নিচ্ছি গ্যাসের আঁচটা মিডিয়াম রেখে। তারপর 3 টেবিল চামচ আদা রসুনের বাটা দিয়ে আরও 3 মিনিট কষাচ্ছি গ্যাসের আঁচটা একদম কমিয়ে। এরপর একে একে যোগ করছি 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, এগুলো দিয়ে 2 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি গ্যাসের আঁচটা মিডিয়াম রেখে। মশলা কষানোর পর আমরা এখানে যোগ করছি ম্যারিনেট করে রাখা মাংস। তারপর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে কড়াই ঢাকা দিয়ে গ্যাসের আঁচ মিডিয়াম রেখে 5 মিনিট কষাচ্ছি। তারপর গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে আরও 15 মিনিট কষিয়ে নিচ্ছি। মাংস কষানোর পর আমরা এখানে কড়াইয়ে যোগ করছি 4 কাপ গরম জল, সেগুলো ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিয়ে আরও 40 মিনিট আমরা মাংসটা কষাচ্ছি গ্যাসের আঁচটা মিডিয়াম রেখে। তারপর এটা গরম গরম পরিবেশন করছি। তাহলে রেডি আমাদের আজকের মাংস। আপনাদের যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই যেন ভুলবেন না।